আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের বাগানে দেখেন অনেকেই চলে এসেছে। এই যে রায়ান এসেছে, এদিকে নাফিসা এসেছে। আর আজকে আমাদের রেসিপি হলো চিকেন বিরিয়ানি, তার জন্য সবাই খেতে চলে এসেছে। আর নাফিসা গাছ আনার পর দেখতে আসেনি, তার জন্য আরও এসেছে। দিন এখন ঘুরে দেখছে চারদিকটা। আর রান্না হওয়ার পর মানে যত সব বাচ্চাগুলো সামটিয়ে তারপরে চুলোটাকে ছাঁচ দেবো আমি। এখানে আমি নামাজও পড়ে নিয়েছি। কি দেখছিস রে গাছটা ভাই? হ্যাঁ, পাতাটা কি বলতো, কি লেবু লেবু, সেটা খুবই মোটা, কলসের মতো নিয়ে যায়নি। আর এদিকে অনেক ধরে আছে আমাদের। এই যে মালটা লেবু, ভিয়েতনাম মালটা, মিষ্টি হয়েছে, কাশ্মীরি লঙ্কা। আর এদিকে এই যে রায়ান, কোন দিকে ঢুকে গেছে ও? চলে এসে চলে এসে রায়ান। ও রায়ান, চলে এসো। রামভুটানের গাছ এদিকে আছে, এদিকে একটা ইয়ে আছে, এই চাল কুমড়ো আছে। এখানে নাকি জালি আছে, কচি পড়ে আছে, তো কচিটা এইখানে ওইটা একটা তোলে না পিসা। এই যে একটা মোটা হয়ে গেল, বললাম না কালকে উঠে তো। এখানে একটা আছে, আর এদিকে একটা ছিল যে কচি পড়েছিল এখানে। এই যে এটা একটা উঠাতো দেখ রায়ান, এটা উঠাও তো, কাঁচি নিয়ে এসো। এই যে এটা চাল কুমড়োটা, কাঁচিটা নিয়ে, মোটা হয়ে গেছে তো অনেক। হ্যাঁ, কেদাটা ওখানে আছে, ওঠিনি, ওখানে তোলা আছে ওখানে উপরে। মেঘ নিয়ে আয়। আর এখানে একটা কচি পড়া ছিল যে, রায়ন ওইটাই তো কাটো। আর এখানে একটা আছে যে, এটা উঠিয়ে নিতে হবে, এটা উঠাতে হবে। উঠে নাও এটা, এটা ওঠা না, কেটে দিয়েছে রায়ন, ওটা কেটে দিয়েছে। গাছ কেটে দিন আবার। দেখি এটা কত মোটা হয়েছে, দেখি রায়ন, ওঠাও ওঠাও, ফেলি যে না, চিপি ধরাও দেখি। হ্যাঁ, কই রে এটা? দুটো। আর ওখানে একটা যে কচি পড়েছে, আর এখানে একটা আছে, দেখো দুদিনে মোটা হয়ে গেছে এগুলা। এই তো এই চাল কুমড়োগুলো বেশি বয়স লয়, এটা 4 দিন হলো, আর এটা হলো 3 দিন না 2 দিন হলো, তাতে এত মোটা হয়ে গেছে। কি রে? রামভুটানে গাছ দেখবে, কোন দিকে আছে দাদা? ওই দিকে আছে, চল দেখাই। রামভুটানে গাছ দেখবে। আর এইটা সফেদা ধরি আছে একটা। ওই লিচু গাছ আছে ওখানে আছে, চল দেখি। চ চ রায়ান, হাত ধুলে সাবান দাও। এখানে ড্রাগনের ফুল ধরছে, এগুলো নেই ড্রাগন। এই যে আমাদের এটা কি গাছ রে? পারফেল। পাতা সব লাগানো মাত্রই পাতা ছেড়ে দিলে, পাতা বের হলো। এই যে কত বড় বড় পাতা। এটা আছে কাটিমন। চল দেখাই ওইদিকে। পালং শাক লয় এগুলা, এইরকম পালং শাক মতন দেখতে। ওইদিকে আছে রামভুটান। রামভুটান রামভুটান লিচু গাছের পাশেই আছে রামভুটান। রায়ান এসো, এটা বাড়ি না না, বনাইন বোপাই নাকি ওটা গাছ। কই ওই তো তেঁতুল গাছ, তেঁতুল গাছ। ওই তো রামভুটান। এই যে এইটা এইটা এইটা, এই দাঁড়ে রামভুটান। ছিঁড়ে দিলে এই দে, ও দাহি করলে উঠা উঠা ধরে আছে তো, খাওয়া হবে। যেগুলা মোটা মোটা হয়ে গেছে সেগুলো ওঠা। ওই তো আগকার গুলা, পুরানো গুলা, ওগুলা। হ্যাঁ ওইদিকে দেখি, পুরানো যেগুলো মোটা মোটা আছে দেখি, বিস্তারিত হাত দিন, সেগুলো ওঠা। হ্যাঁ হ্যাঁ, এগুলো আগোছা। রায়ান তাতে উঠাও কলাই, ওকে দিচ্ছে রায়ানকে দেখাবে দে।
খাও রায়ন এগুলা কলাই না লাও খাওয়া হয়। এই দেখো ভালো লাগবে। হ্যাঁ এই তো আমাদের আহির কলাইয়ের গাছ থেকে উঠিয়ে আমরা আহির কলাই খাচ্ছি। ছিল না খেতে ভালো দানাটা দেখেন দে ছিলি দেখানে ছাড়ি দেখো এটা। হ্যাঁ ওটা খাওয়া বের ভালো লাগবে। হুম সেদ্ধ করে খায় ভালো লাগে। হ্যাঁ ওঠা ওঠা মজা মিষ্টি। বাড়ি এসে আমি খাবো আইসক্রিম, নকশা খাবে দই আর ই খাবে থামস আপ। ও তিনজনা 3 রকম খাবে এক বোতল আমি খাবো। আচ্ছা আয় চলে আয় আর ঘুরতে হবে না বাগান থেকে চলে এবার জঙ্গলে আছে ও সাপ খাবে চল। আর এইদিকে এই যে নাপিসার আব্বু মাছের জন্য খাবার রেডি করছে সেটা দিবে। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর মাছকেও তো খাবার লাগবে কিছু, তার জন্য কিছুদিন পর পর আমাদের খোল ভিজিয়ে তখন মাছকে দিই। আর এমনিতেই তো ভাত টাত যেগুলো থাকে সেগুলো দিই প্রতিদিন। এই যে খোল আর ডিএপি সার, ডিএপি ইউরিয়া, পটাশ কেন দিস ওগুলা? এগুলোতে খাবার তৈরি হবে, প্লাংটন যে খাবার। আর এই খোল 2 কিলো খোল দিয়েছি, নিয়ে 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো মাছগুলো লাফাইছে গো, সেন্ট পেয়েছে ওরা, সেন্ট পেয়েছে খাবার চাইছে। ওটা দেখালাম না ওখানে, ওই দেখো লাফাইছে, ওরা খাবার চাইছে। এবার গোটা পুকুরে এটা ছিটিয়ে দেবো। এটা যে গন্ধ বিষাক্ত। আজকে ছাঁচ দিল, কালকে এসেছিলাম 5 দিন কাঁদিল। নড়ছে পিচিক পিচিক করে, সব দিয়া মাত্র খেতে লাগবে। লাইন সরে যাও ছিড়বে, গায়ে পড়বে। আর এই গাছটা তো ফুল আসছে, এইটাই কাগজ ফুলে সব চলে আসবে এবার খেতে, লাফাবে। গন্ধ খোল পচা, খোল পচা গন্ধটা সেন্ট করে। হ্যাঁ জানে কলা পাতাতেই আমরা বিরিয়ানি খেয়েছি আজকে, তার জন্য পড়ে আছে। হ্যাঁ এবার আসবে দেখো সব, আমাদের আওয়াজ পেয়েছে যারা, তার জন্য এগোচ্ছে না। এবার উঠে আসবে সব। আজকে আর চুলোটা ছাঁচ দেবো না, কালকে এসে তখন ছাঁচ দিয়ে দেবো। আর এখানে চিকেন বিরিয়ানি করেছিলাম, তার সঙ্গে আমাদের স্যালাড ছিল, স্যালাড একটু থেকে গেছে। আর এখানে আছে চিকেন বিরিয়ানিটা, এই যে সব খাই বলে আছে। ক টাকা দামের? 10 টাকা না 15 টাকা? 15 টাকায় আমাদেরকে দিও একটু করে। আমি আইসক্রিম, আমরা তাহলে চলে যাবো গা বাড়ি। হেঁটে যেতে হবে না কেবারে। এখানে কিছু ভেন্ডি আছে, আমি উঠিয়ে নিয়েছি গাছ থেকে। আর এই যে ধরে আছে এখনো গাছে, এইগুলা উঠিয়ে নিতে হবে, একদিনেই বড় হয়ে যাচ্ছে এগুলো। একটা দুটো গাছ থাকতে গেলেই সবজির আর মানে কেনার দরকার নেই, বাড়ি থেকেই সব কিছু পাওয়া যাবে। কালকে কিছু উঠেছে, আজকে কিছু উঠেছে, তাহলে তো তরকারি হয়ে যাবে। আর ওখানে মূলায়ের শাক আছে, মূলায়ের শাকটা আজকে উঠাবো না কি করবো সেই চিন্তা করছি। এখানে মূলায়ের শাকগুলো আছে, এই যে এগুলো মূলায়ের শাক। এটা হচ্ছে সাদা জামের গাছ আমাদের। আর এই গাছে মনে একটা ভেন্ডি আছে, উঠিয়ে এলেই। এগুলো সব গুটিয়ে নিতে হবে, রান্না করা হয়েছে বা গুটাতে হবে। গুটিয়ে দেই, তারপরে বাইরে যাবো। ভাবছিলাম যে কালকে চুলোটা ছাঁচ দেবো, তো আজকে বেশি টাইম আছে, তার জন্য ভাবছি আজকেই দিয়ে দিই। কাল যদি আবার লেট হয়ে যায় আসতে।
ভালো লাগছে না? হ্যাঁ? ছোট গাছে পুরোটা আমি চাষ দিয়ে নিয়েছি, আর এখন দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, টকটকা লাল একদম। আর আমাদের এখানে ছোট্ট গাছে পেয়ারা হয়েছে, এই যে ফুল আসছে, দুটো নিচে দুটো আছে, এই যে দুটো, এখানে দুটো, এখানে দুটো, ওইদিকে বেলছে ওটাতে দুটো, যটা মানে ফোড় আছে সবে বার হবে। দুটো করে। এটা কি হরিয়ানা? হরিয়ানা কি হোয়াইট ডায়মন্ড। হোয়াইট ডায়মন্ড, এই মোটা মোটা সাদা পেয়ারা। আমরা সমস্ত কিছু কাজ গুটিয়ে নিয়েছি, এবার যাব বাড়ি। এইখানে জাল দেওয়ারগুলো ভালো করে ঢেকে দিই, এখন বর্ষার দিন, প্রতিদিন বৃষ্টি হয়। আর কত সুন্দর করে আমি ছাঁচ দিলাম, না ঢেকে দিলে সব ধুয়ে যাবে। চলো সবাই থাকো তাহলে। মাছ ধরবেন না? মাছ আজকে ধরবো না, যেদিন তুমি আবার আসবা সেটা আর আসবে না তো? আবার পুজো ছুটিতে আসবো বললা না, তখন দুদিন থাকবো বললে যে, তখন আমরা তুলবো মাছ। মেলা দেরি এখন। হ্যাঁ মেলা দেরি নাই, এই মাছে তো এই মাসে এমনিভাবে ঢেকে দেওয়া হয় চালাটাকে, না ঢেকে দিলে পুরো পানিতে ভিজে যাবে। চলো এবার বাড়ি, সব কিছু কাজ গুটিয়ে নিয়েছি, ঘরে তালা দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাব বাড়ি। এখন আজকে মনে হয় প্রথম একটু সকাল সকাল যাচ্ছি। দেখা কই রে নাপিসা? আগে চলে গেছে। হ্যাঁ পুকুর পাড়ে যেতে পারবে না, ভয় লাগবে ওকে। ওই দেখো, ওই এই দেখো হ্যাঁ ঝোপ ঝাড় ঢুকিয়ে আছে নাকি ও? গাঁদা ফুল। চলো কি পোকা? শোনা পোকা। শোয়া পোকা দেখছে। এই তো আমাদের আখের জমির পাশ দিয়ে হচ্ছে রাস্তা, কত সুন্দর মাঠে আমাদের বাড়ি। এই যে ধান। হ্যাঁ, আর এই যে দেখেন আমাদের দেরাদুন ধান সব ফলে গেছে, এখন বুঝতে পারছি না ধান হবে না আগড়া হবে, কে জানে, আল্লাহ জানে। তাড়াতাড়ি ধরে গেল, আর খুব মিহি মিহি ধান, একদম পাতলা পাতলা। এই যে ধানের জমি এই পাশে হচ্ছে আখের জমি, আর মাঝখানে হচ্ছে আমাদের রাস্তা। কেমন লাগছে দৃশ্যটা বলেন? এইরকম পরিবেশ পাওয়া ভাগ্যের ব্যাপার নাকি মেহেক? শোয়া পোকা না, শোয়া পোকা না বলো না কেন তাও শুয়ে যায় বলে আমি শোয়া পোকা। গেটটা লাগিয়ে দেবার। এই দাম রায়ান খুব এনজয় করলে, রায়ান খুব এনজয় করলে, রায়ান তো যেতেই চাইছে না। রায়ানের মা আসেনি, তার জন্য রায়ান বলছে এলো না, তো ওই মাই জানছে। এত সুন্দর জায়গা, চারিদিকে ধান গাছ, আখ গাছ। গেটটা লাগিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ শুশনি শাক অনেক আছে। এইটা আমাদের হচ্ছে জমি ধানের, এটা আখে, তারপরে ধান আছে, 3 রকমের ধান আছে এখানে আমাদের, যেটা হয়। তোমাদের রাস্তাটা ঢালাই কি সুন্দর করলে আছে তো, আয়না টাইনা পরিষ্কার। তাকাও সব, রায়ান আর চলে গেল চাচুর সঙ্গে। রায়ান আমরা এবার আমরা হেঁটে যেতে বেশি ভালো লাগে, হেঁটে হেঁটেই যাবো। রায়ান খাও নাপিসা কিছু নিলে না, চলো তাহলে বাড়ি। রায়ান মোটরসাইকেলে যাবা নাকি? আর তোমরা হেঁটে চলো।